জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, গতকাল রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদেরকে না জানিয়ে বলা যায় এক প্রকার হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত কমিটিতে ভাইটাল যে 4টি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন। আহ্বায়ক হিসেবে আরমান হুসাইনকে রাখা হয়েছে। সেই লক্ষ্মীপুরের বহিরাগত, তার বাড়ি বাবা আওয়ামী লীগের নেতা। এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে, যার কোনো ছাত্রত্ব নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এখন যদি ছাত্র দলের একজনকে যদি লক্ষ্মীপুরে আহ্বায়ক করে, ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে, আমরা কি এটা মেনে নেবো? বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কিভাবে মেনে নেব? আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সাথে ছিল, কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে তাদের নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমরা শিবিরের প্রতি সে আশাই করেছিলাম যে তারাও তাদের সংগঠনে ফিরে যাবে, তারাও তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু তারা গুপ্ত সংগঠন হিসেবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন গুপ্ত হিসেবে কাজ করবে? All time Roma, taste it, love it. ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানায়, সাংবাদিক বিন্দু জানায় যে লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে কারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে বঞ্চিত করে তারা নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। এবং আপনারা বলতে পারেন যে এই আরমান যে সে লক্ষ্মীপুরে কিন্তু বহিরাগত না, সে আন্দোলনের সময় রাস্তার পাশে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতো। তখন যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতো, সেই মিছিলে ঢুকে যেয়ে সে আন্দোলনে অ্যাড হইতো। এখন তাকে আহ্বায়ক করে লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে। এই জন্য আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি কমিটিকে স্থগিত করে কেন্দ্র কোনো ডিসিশন না দেয়, পরবর্তী 24 ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুরের ছাত্র জনতা। এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এখনো পর্যন্ত 28 জন। আসলে ফেসবুক থেকে কালেক্ট করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন করা হচ্ছে গতকালকে লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছে, এই কমিটির মন